পোশাক পরিবর্তন করে পুলিশের চরিত্র বদলানো যাবে না। হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। কোনো উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না বললেন রিজওয়ানা। স্কুলের ইট চুরি করা সেই আওয়ামী লীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা। জানাবো এখনো ঊর্ধ্বমুখী তেল চালের দাম, অস্থির মশলার বাজার। এবং সর্বশেষ জানাবো খাদ্য পণ্যের শুল্ক ভ্যাট বাড়িয়ে ভোক্তার উপর জুলুম না করার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পোশাক পরিবর্তন করে পুলিশের চরিত্র বদলানো যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন রাষ্ট্রের এক বিশাল অপচয় বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত। তিনি বলেন, সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোশাক পরিবর্তন করে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না। ইমাম হায়াত বলেন, পোশাক পরিবর্তন করলে কোনো বাহিনীর সৎ, দক্ষ বা উন্নত হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের উপর। ক্ষমতাসীনরা অসৎ স্বার্থে পুলিশকে ব্যবহার করে, এখনও পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান ক্ষমতাসীনরা দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, অর্থনীতির কোনো উন্নতি করতে পারেনি। হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া। আজ শুক্রবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJDM জাহিদ হোসেন কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। তিনি পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন। ডাক্তার জাহিদ বলেন, শুক্রবার ওনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তার ওনাকে ছুটি দেন, আজকেও একজন চিকিৎসক ওনার পরীক্ষা করার জন্য লিখেছেন, সে পরীক্ষাগুলো আমরা কাল করাবো। রিপোর্টে যদি সব ঠিক থাকে তাহলে সন্ধ্যার দিকে ওনাকে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। কোনো উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না বললেন রিজওয়ানা। সরকারের কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে নতুন কোনো দল গঠনে অন্তর্বর্তীকালীন সরকার পৃষ্ঠপোষকতা করছে না বলেও জানান তিনি। বিবিসি বাংলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে নির্বাচন, নতুন রাজনৈতিক দল, নিরপেক্ষ সরকার প্রভৃতি প্রসঙ্গ আলোচনায় আসে। মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি বক্তব্যের মূল নির্যাস যেটা বুঝেছি সেটা হলো সরকার যেন নিরপেক্ষতা হারিয়ে না ফেলে। আমি মনে করি এটা নিশ্চিতভাবে বলা যায় সরকারের নিরপেক্ষতা হারানোর কোনো সুযোগ নেই। যেহেতু এটি বিশেষ প্রেক্ষাপটে আসা একটা সরকার, এটা তত্ত্বাবধায়ক না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। সেহেতু এটা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গঠিত একটি সরকার। সেখানে গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত এবং নেতৃত্ব দেওয়া যে গোষ্ঠী, তাদের থেকে 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছেন। তিনি আরো বলেন, এই প্রতিনিধি হিসেবে তারা 3 জন দল গঠন করেছেন বা নাগরিক কমিটিতে আছেন। মোটেই এরকম নয়। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা সরকার ছেড়ে দেবেন। সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারেন। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন। তখন তিনি আর সরকারে থাকতে পারবেন না। তিনি আরো বলেন, সরকারের নিরপেক্ষতা হারানোর ব্যাপারে যে প্রশ্ন তোলা হয়েছে, আমি এর উত্তরে বলবো, এরকম কোনো সুযোগ আসলে নেই। সরকারে থেকে কেউ দল গঠন করবে না। যদি কেউ দল গঠন করতে চায়, সরকার থেকে চলে যাবে এবং তারপর দল গঠন করবে। আর আমি ওনার সাক্ষাৎকার যেটুকু পড়েছি, উনি সরকারের সঙ্গে ওনাদের যে আস্থার সম্পর্ক রয়েছে সেটা বারবার বলেছেন। রাজনৈতিক দল গঠনে সরকার পৃষ্ঠপোষকতা করছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এরকম অভিযোগ ভিত্তিহীন। যদি এরকম অভিযোগ থাকে তাহলে বলবো আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে? সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে? আশঙ্কা জায়গা থেকে ওনারা যেটা বলেছেন সতর্কবার্তা হিসেবে নেওয়াই যায়, কিন্তু এটা এখনো পর্যন্ত আমি কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। সরকার কোনোভাবেই পৃষ্ঠপোষকতা করছে না। তিনি আরো বলেন, আরেকটা কথা বলি, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও কিন্তু সব রাজনৈতিক দল সম্পৃক্ত ছিল, আমরা কিন্তু ছিলাম না। ওনারা মিলে আমাদের নির্বাচিত করে মনোনীত করে এনেছেন। সেক্ষেত্রে যারা আন্দোলন করেছেন তারা তো সবচেয়ে আগে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের মধ্যে যদি কেউ দল গঠন করে তাহলে দে উইল নট বি পার্ট অব দ্য গভর্নমেন্ট এনিমোর। স্কুলের ইট চুরি করা সেই আওয়ামী লীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা।
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়া রাশেদুর রহমান রাশেদ নামে সেই আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। রাশেদুর রহমান রাশেদ কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। তিনি কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 8টার দিকে মোটরসাইকেলে বাড়ি থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা রাশেদ। তিনি মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যান কয়েকজন যুবক। মারধরে ওই আওয়ামী লীগ নেতা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, এই বিষয়টি জানা নেই। যদি কেউ এ বিষয়ে অভিযোগ করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখনো ঊর্ধ্বমুখী তেল চালের দাম, অস্থির মশলার বাজার। চলতি সপ্তাহে সবজির দাম স্থিতিশীল রয়েছে। বাজারে চালের দাম বেশ চড়া। মিনিকেট ও নাজির শাইলের মতো চিকন চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে 80 থেকে 90 টাকা। চিকন চালের দাম গত এক মাসে কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে মোটা ও মাঝারি চালের দামও। এদিকে এক মাস পরও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। এখনো সয়াবিন তেলের সংকটে ভুগছেন গ্রাহক ও খুচরা বিক্রেতারা। সয়াবিন তেল নিয়ে এখনো ভুগছেন ক্রেতা ও বিক্রেতারা। এক মাস পরও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। দাম বাড়ানোর এক মাসের মাথায়ও বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করেনি কোম্পানিগুলো। এখনো পাড়া মহল্লার বেশিরভাগ দোকানে মিলছে না সয়াবিন তেল। গত 9 ডিসেম্বর সরকার তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে প্রতি লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ে 8 টাকা করে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হয়েছে 175 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, আমরা অর্ডার এবং অগ্রিম টাকা দিয়েও সয়াবিন তেল পাচ্ছি না। তেলের সঙ্গে অন্যান্য পণ্য না কিনলে তেল দেয় না কোম্পানিগুলো। গ্রাহক পর্যায়ে থেকেও একই অভিযোগ পাওয়া গেছে। তারা বলছেন, 10 দোকান খুলে এক দোকানে তেল পাই। কেউ দাম রাখে বেশি, আবার কেউ অন্যান্য পণ্য না কিনলে তেল বিক্রি করছে না। চালের দাম বাজারে এখন বেশ চড়া। বাজারে মিনিকেট ও নাজির শাইলের মতো চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে 80 থেকে 90 টাকা। চিকন চালের দাম গত এক মাসে কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে মোটা ও মাঝারি চালের দামও। বর্তমানে 1 কেজি মোটা চাল 54 থেকে 58 টাকায় বিক্রি হচ্ছে। আর মাঝারি ধরনের ব্রি 28 ও ব্রি 29 চালের দাম রাখা হচ্ছে 60 থেকে 66 টাকা। এছাড়া গত এক সপ্তাহে শুকনা মরিচ ও জিরার দাম কেজিতে 50 টাকা এবং ছোট এলাচের দাম কেজিতে 200 টাকা বেড়েছে। বাজারে গোল বেগুন 80 টাকা, লম্বা বেগুন 50 টাকা, মূলা 30 টাকা, শালগম 30 টাকা, কাঁচা টমেটো 30 টাকা, পাকা টমেটো 40 টাকা, শসা 50 টাকা, গাজর 40 টাকা, ক্ষীরা 30 টাকা, চিচিঙ্গা 7 টাকা, করলা 100 টাকা, লতি 7 টাকা, সিম 40 টাকা, ধুন্দুল 80 টাকা, পেঁপে 30 টাকা, লেবুর হালি 20 থেকে 30 টাকা, লাউ 50 টাকা পিস, কাঁচা কলা 30 টাকা, কাঁচা মরিচ 80 টাকা, ভেন্ডি 100 টাকা, ফুলকপি 25 টাকা, বাঁধাকপি 25 টাকা, ধনেপাতা 80 টাকা ও মটরশুঁটি 80 টাকা করে বিক্রি হচ্ছে। আলুর দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে 30 টাকার আলু 5 থেকে 10 টাকা কমে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। এছাড়া দেশি রসুন 250 ও ইন্ডিয়ান রসুন প্রতি কেজি 220 টাকা, আদা 120 থেকে 130 টাকা দরে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। বাজারগুলোতে 1 ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। হাঁসের ডিম 240 টাকায়, দেশি মুরগির ডিমের হালি 90 টাকায় বিক্রি করতে দেখা গেছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 370 টাকা কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 580 টাকা। রামপুরা বাজারের সবজি ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। করলা, ঝিঙা, ধুন্দুল সহ নতুন কিছু সবজির দাম বাড়তি। তবে সয়াবিন তেল ও চালের বাজার এখনো অস্থির রয়েছে। এক দোকানদার এক দামে বিক্রি করছে তেল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।